স্টেশন রোডে যে সংকীর্ণ রাস্তা, অপরিসর রাস্তা, যা অফিস টাইমে খুবই যন্ত্রণা দেয়, যানজট হয়। এই সময় যদি অ্যাম্বুলেন্সে কোনো রুগী থাকে, ঘাটটার যে ঘাটটা, সেই ঘাটটা ঠিকমতো ব্যবহার হচ্ছে না। এখানে যারা কর্মীরা আছে, প্যারালালি একটা ঘাট আবার তৈরি হয়েছে যেটি খুব একেবারে নিরাপদ নয়। ভাটার সময় এই ঘাট বন্ধ করে দিয়ে ওই ঘাট দিয়ে আমরা যখন এটা নিয়ে ভাববো তখন তো সামগ্রিক পরিকল্পনা, বিজ্ঞান ভিত্তিক সার্ভে করে সবই করবো। আমরা চাইবো যে মানুষের যারা কাজ করছে তাদের কর্মসংস্থানে যাতে সমস্যা না হয়, তারা কাজে বহাল থাকে। উন্নয়ন করার আগে যেটা করতে হবে, আতঙ্কমুক্ত খড়দহ। দীর্ঘদিন ধরে সিপিএমের সময় এবং তারপরে তৃণমূলের সময় যে একটা বাহুবলী শক্তি, তারা ধমকাতো, চমকাতো, তোলা তুলত, কাটমানি, তৃণমূলের সময় সিন্ডিকেট রাজ, এই ধরনের অরাজকতা, প্রশাসনের সঙ্গে যে একটা সমান্তরাল একখানা যে দুষ্কৃতীদের যে একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্য ভেঙে দিতে হবে। শামসুন্দর মন্দির 500 বছরের মতো প্রায় পুরনো। এখানে প্রভু নিত্যানন্দ অবস্থান করেছেন, তার সহধর্মিনী জাহ্নবা দেবী, নামই শুনিনি আমরা, নাম শোনানো হয়নি বাম আমলে এবং তৃণমূল আমলে। তার পুত্র বীরভদ্র এখানে অবস্থান করেছে। তো এখানে অনেক মন্দির রয়েছে। এই মন্দিরগুলি যদি জুড়ে যায়, একটা ভালো পর্যটন, অনেক মানুষের কর্মসংস্থান, টোটো, অটো। ই নিউজ ভারতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন খড়দহের নির্বাচিত বিধায়ক, ভারতীয় জনতা পার্টির অধ্যাপক কল্যাণ চক্রবর্তী স্যার। স্যার, আপনাকে প্রথমেই জানাই অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী, আর আপনারাও সঙ্গে ছিলেন। তো এক্ষুনি কি কোনো মন্ত্রী সভা গঠন হয়েছে? প্রথমেই সেই প্রথম কথা হচ্ছে, যারা শপথ নিয়েছেন মাননীয় মন্ত্রী হিসাবে, এখনো দপ্তর বর্ধন হয়। আগামী দিনে আরও মন্ত্রিসভা সম্প্রসারণভাবে দপ্তর বর্ধিত হবে। তো সেক্ষেত্রে কি আপনার কোনো মন্ত্রিত্ব, মানে কোনো দপ্তর পাওয়ার আশা আছে, সেরকম কিছু শুনেছেন? আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী, সৈনিক। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, জনার্দনের কাছে উপস্থিত হয়েছি। রায় আমাদের পক্ষে এসেছে, আমরা জয়ী হয়েছি, আমি জয়ী হয়েছি। দল এরপরে যে দায়িত্বই দিক না কেন, আমি তার নিষ্ঠার সঙ্গে পালন করব। খড়দহ অঞ্চলের অনেক সমস্যা রয়েছে, দীর্ঘদিনের সমস্যা রয়েছে। এখানে একটি ওভারব্রিজ হলে সব থেকে ভালো হয়। এছাড়াও ঘাট নিয়ে একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সম্পর্কে কি বলবেন? বিজেপি রাজ্যের জন্য একটি সংকল্পপত্র রচনা করেছে, সর্বত্রই সেটা প্রচারিত হয়েছে। আমরা খড়দহ যখন বিধানসভা ক্ষেত্রে প্রচারে গিয়েছি, তা ছড়িয়ে দিয়েছি। পাশাপাশি স্থানীয়ভাবেও একটি সংকল্পপত্র রচনা করেছে, যেখানে 14টা পয়েন্ট আছে, উন্নতি কোন কোন দিকে উন্নতি করব, এবং প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বেশ কয়েকটা সাব পয়েন্টে স্টেশন রোডে যে সংকীর্ণ রাস্তা, অপরিসর রাস্তা, যা অফিস টাইমে খুবই যন্ত্রণা দেয়, যানজট হয়। এই সময় যদি অ্যাম্বুলেন্সে কোনো রুগী থাকে, অসুবিধা। তো এটা দীর্ঘ দিনের সমস্যা, 5 দশকের মতো বেশি সময়ের সমস্যা। আমরা আগামী দিনে এই সমস্যার সমাধান করব প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এই রাস্তা ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা তৈরি করা যায় কিনা সংকল্পপত্রে তাও বলেছি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা খাল আছে, আপনারা জানেন, খড়দা থেকে, গঙ্গা থেকে বেরিয়েছে সেই খাল, খড়দার মধ্যে দিয়ে গিয়ে রহড়াতে গিয়ে গ্রামীণ খড়দাতে চলে গেছে। এই খালটা সংস্কার সাধন সেইভাবে হয় না, বা এই মুহূর্তে হচ্ছে না। তার জন্য জল জমার সমস্যাও এখানে আছে। আর এটা যখন করা হবে, যা সমস্যা বলছেন যে খড়দার যে ঘাটটা, সেই ঘাটটা ঠিকমতো ব্যবহার
ব্যবহার হচ্ছে না, এখানে যারা কর্মীরা আছেন। হ্যাঁ, প্যারালালি একটা ঘাট আবার তৈরি হয়েছে যেটি খুব একেবারে নিরাপদ নয়। ভাটার সময় এই ঘাট বন্ধ করে দিয়ে ওই ঘাট দিয়ে আমরা যখন এটা নিয়ে ভাববো তখন তো সামগ্রিক পরিকল্পনা, বিজ্ঞান ভিত্তিক সার্ভে করে সবই করবো। আমরা চাইবো যে মানুষের যারা কাজ করছে তাদের কর্মসংস্থানে যাতে সমস্যা না হয়, তারা কাজে বহাল থাকে। এবং এটা একটা বড় পরিকল্পনা নিতে হয়। ওয়াটার মেট্রো তো শুধু খড়দার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গঙ্গার এপার ওপার সব মিলিয়ে, এবং একটা দীর্ঘ পথ আমাদেরকে বেছে দিতে হবে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। আগামী দিনে নদীবক্ষ, গঙ্গাবক্ষ ব্যবহার করলে সেটা আমার মনে হয় খুব মনোরম হবে এবং মানুষের আগ্রহ থাকবে। তার সঙ্গে যে মন্দিরময় এলাকাগুলি জুড়ে যাবে, আমরা বারবার বলছি টেম্পল ট্যুরিজমের কথা, মন্দির পর্যটন। এখানে আপনারা জানেন খড়টাতে বহু পুরনো মন্দির রয়েছে। শ্যামসুন্দর মন্দির 500 বছরের মতো প্রায় পুরনো। এখানে প্রভু নিত্যানন্দ অবস্থান করেছেন, তার সহধর্মিনী জাহ্নবা দেবী, নামই শুনিনি আমরা অনেকে, নাম শোনানো হয়নি বাম আমলে এবং তৃণমূল আমলে। তার পুত্র বীরভদ্র এখানে অবস্থান করেছে। তো এখানে অনেক মন্দির রয়েছে। এই মন্দিরগুলি যদি জুড়ে যায় একটা ভালো পর্যটন, অনেক মানুষের কর্মসংস্থান। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বিবেকানন্দবাদী দলটা কেন এখন যে কমিউনিস্ট পার্টি হয়েছে, তার কারণ ইনারা এই বাবেরা তারা ভারতীয় দর্শনের সঙ্গে তারা সংযুক্ত না, সম্পৃক্ত না। তারা তাদের যে তত্ত্ব সেটা বাইরে থেকে আনতে হয়, বহিরাগত। আপনি বহিরাগত বলছেন তো, তারাই তো বহিরাগত, তত্ত্ব বাইরে থেকে আনতে হয়। বিজেপি ভারতীয় ঐতিহ্য, মহাভারতীয় ঐতিহ্য তাদেরকে সঙ্গে নিয়ে যায়, দেশীয় ঐতিহ্য সঙ্গে নিয়ে যায়। এই যে এত বড় জয়, এটা কি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জয়, নাকি ভারতীয় জনতা পার্টির যারা শাখা সংগঠনগুলো আছে, যেমন নতুন একটি শাখা সংগঠন হয়েছে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র, বা আরো যেগুলো রয়েছে RSS বলুন, তাদেরও অনেকাংশে অবদান রয়েছে? এটা জনতা জনার্দনের জয়, এটা আম জনতার জয়। মানুষ চেয়েছেন না, সেজন্যই জয় এসছে। এবং এর পিছনে বহু মানুষের সমর্থন আছে, তাদের অংশগ্রহণ আছে, তাদের প্রচেষ্টা আছে। তিল তিল করে তারা এই বিজেপির জন্য তারা পরিশ্রম করেছেন, অংশগ্রহণ করেছেন, বলেন না। তার পাশাপাশি আপনি বিভিন্ন সংগঠনের নাম বলছেন, তারা তো আছেন। মানুষকে বাদ দিয়ে কিছু পার্টি ডিফারেন্স, একটা নির্দিষ্ট নীতি নিয়ে চলে। তৃণমূল কংগ্রেসের তো কোনো নীতি আছে বলে আমার মনে হয় না, মানে একতান্ত্রিক বিষয়। তো বিজেপি বক্তব্য হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সকলকে নিয়ে চলতে চায়। বিজেপি একমাত্র দল যেখানে বাঙালি হিন্দু সুরক্ষিত। বিজেপি একমাত্র দল যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষ সুরক্ষিত। অন্যান্য রাজ্যে তা আমরা দেখিয়ে দিয়েছি, সারা ভারতবর্ষে আমরা সেটা দেখিয়ে দিয়েছি। বিজেপি গভর্নমেন্ট সকলের সুরক্ষা দেবে, সকলের উন্নয়ন করবে। তো তৃণমূল কী করেছে বা বামেরা কী করেছে, যে মুগ্ধ জননী রেখেছ মুসলিম করে উন্নয়ন করে, রেখেছ সংখ্যালঘু করে উন্নয়ন করে। তাদের শুধু ভোটটা চায়, তাদের ভোট দেওয়ার যন্ত্র হিসাবে রেখে দিয়েছে, উন্নয়ন কিছু করেনি। যত সংখ্যালঘু মানুষ এটা বুঝতে সক্ষম হবে, ততই তারা উন্নতির শিখরে চলে যাবে। আমরা সকলের জন্য উন্নয়নের দরজা খুলে দেব। দেখুন, এর আগে যারা বিধায়ক হয়েছেন তারা তো বহিরাগতই ছিল। সিপিএমের সময় ডক্টর অসীম দাশগুপ্ত, তৃণমূলের প্রথমে ডক্টর অমিত মিত্র, পরে শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের কোথায় বাড়ি বলুন? আমি কল্যাণ চক্রবর্তী, বিজেপি খড়দার ভোটার। খড়দায় আমার জন্ম, খড়দায় আমার বেড়ে ওঠা। আমি ডহরা রামকৃষ্ণ মিশনের অনাথ আশ্রমে প্রতিপালিত হয়েছি। এখানে নিত্য দাদা আছেন, ডহরা রামকৃষ্ণ মিশন প্রাক্তন ছাত্র, তারা জানেন আমার জীবনের
কীভাবে জীবনচর্চাটা কীভাবে আজকের এই পর্যায়ে এসছে। তো আমি খর্দাতে সমস্ত রকমভাবে আমার উপস্থিতি আছে, সাহিত্য, সংস্কৃতি, আধ্যাত্মিক। আমার সঙ্গে রয়েছেন খড়দহ অঞ্চলের বিশিষ্ট শিক্ষক নিত্য স্যার বলেই যিনি এলাকায় পরিচিত, তিনি। তার কাছে একটু চলে যাব। আপনার আশ্রম ভাই, আপনার প্রতিবেশী, আপনার এলাকার বিধায়ক হয়েছেন কল্যাণ চক্রবর্তী, কেমন লাগছে? অতীব ভালো লাগছে যে এত কাছের। ও যখন ছোট ছিল আমি তখন তো উল্টো দিকে বাড়িতে ভাড়া থাকতাম। ও যেখানে মানে ছোট অবস্থায় পরবর্তীকালে ওর বাবা দেশবন্ধু নগর বিদ্যাবন্ধন মাস্টারে ছিলেন। তার মৃত্যুর পর ওদের অবস্থাটা খুবই শোচনীয় হয়। তখন ও লেহড়া রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়, মিশনে থেকে পড়াশোনা করে এবং মন দিয়ে পড়াশোনা করেছে। কারো প্রতি কখনো দেখিনি ওর উগ্রতা, কারো উপর বিদ্বেষ, কারো উপর আক্রমণ করা, কোনোদিন তার বিচার করতে যাওয়া করেনি। নিভৃতে নিজেকে তৈরি করেছে, যেটা সবচেয়ে বড় জিনিস। সবাই আমরা বিচার করতে যাই, কিন্তু আমি সত্যি কি বিচারপতি? আমার বিচার কি অন্য মান্যতা পাবে? মান্যতা পেতে গেলে আগে নিজেকে এমন করতে হবে, সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। তখনই হচ্ছে গ্রহণযোগ্যতা অর্জন করলে তখন তাকে মানুষ মানবে এবং বিচারপতি মানবে। এবং তার আগে মুহূর্তে সে যদি যায় তাকে উল্টো ঘুষি মেরে উল্টো দিকে তার বদনাম করে নানা রকম চেষ্টা করবে। সেদিক থেকে ওর ডাক নাম হচ্ছে চঞ্চল। ওর নামটা চঞ্চল হলেও ও কিন্তু চঞ্চল মস্তিষ্কের নয়। সেই হিসাবে ও মনে হয় আমাদের এলাকার উন্নতি করবে, উন্নয়ন হবে এবং হচ্ছে এখানকার মানুষের যে চাহিদা সেগুলো সব ও পূরণ করবে। হচ্ছে তৃণমূলের যে অপপ্রয়াস, তৃণমূল হয়তো কি হয়, একটা বড় যুদ্ধের পরে হয় কি, সেই কোনো একটা দেশের বা সেই রাজ্যে বিভিন্ন জায়গাতে পকেটে পকেটে সেই মানে প্রতিদ্বন্দ্বী সেনারা তারা ছোটো ছোটো পকেটে থাকে, এখানে গণ্ডগোল করতে থাকে। বড় যুদ্ধে হয়তো জিতেছে। তো আমাদের এই শপথ গ্রহণকে কেন্দ্র করে একটা যদি অরাজক অবস্থা যদি ছড়িয়ে দেওয়া যায়, কিছু মানুষকে হয়তো তারা বোঝাতে সক্ষম হওয়ার চেষ্টা করবে যে দেখো এই দলটা আসার পরেও কিন্তু থামছে না। এই যে অপচেষ্টা তৃণমূলের তরফ থেকে হয়েছে বা হচ্ছে, এটা খুব রিমার্কেবল। আমরা এগুলো পর্যবেক্ষণ করছি এবং যারা আক্রমণ করেছে তারা সব তৃণমূলেরই গুন্ডা। তারা সকালবেলাও তৃণমূলের সঙ্গে ছিল, ভোট গণনার দিন জয়ের পরে তারা মানে রং বদল করেছে। আমরা বলেছি প্রশাসনকে বলেছি এইসব বিষয়ে সজাগ থাকতে, কেউ ছাড় পাবে না। আর আমাদের বিজেপির যারা কর্মী সমর্থক তারা দেবতুল্য, দেশপ্রিয় মানুষ, জাতীয়তাবাদী, রাষ্ট্রভক্ত মানুষ, তারা এই ধরনের কাজ করবে আমি বিশ্বাস করি। একটা ব্যতিক্রম থাকতে পারে। ধন্যবাদ।